একটি সংসার শুধু ভালোবাসার উপর টিকে থাকে না, একটি সংসার টিকে থাকে বিশ্বাসের উপর। যেই সংসারে বিশ্বাস নাই সেই সংসারে শান্তি নাই, সুখ নাই, আর সংসারই কিভাবে ঠিক থাকবে। আর যেই সংসারে বিশ্বাস আছে সেই সংসারে সুখ শান্তি সব কিছুই আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সুইট ব্যাংক পেজ থেকে যে ঘি অর্ডার করা হয়েছিল সেই ঘি দিয়ে পরোটা ভেজে নিলাম। আসলে আমি পরোটাটা বানাই নেই, এখানে রুটি বেলে তো আমি এইভাবেই রেখে দিই, তো একটু হয়তো বা রুটির গাইটা নরম ছিল, তো রুটি একটার সাথে একটা লেগে গেছে। এরকম 3টা রুটি হয়েছে, 3টা রুটিতে 4টা মানে 4টা করে 6টা হয়ে গেছে। যাই হোক, ওগুলো আমি আর টেনে আলাদা করি নাই, সেইভাবেই ভেজে নিয়েছি। তবে ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছি আর কি। যাই হোক, আর অন্যগুলো তো সাদা করে ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়া এর মাঝে চলে আসছে বাজার নিয়ে। তো এখন দেখুন আমি এই বাজারগুলো গুছগাছ করবো, আর কিভাবে গুছগাছ করবো আর কাটাকাটি করবো সেগুলো শেয়ার করব। যদিও বেশি একটা এখানে ভিডিও বড় করিনি, কারণ লাইভ চলতেছিল ওই সময় ভিডিওটা যখন করতেছিলাম। তো দেখুন এই তো এখানে 15 কেজি মোরগ আনা হয়েছে। তো এই তো 2 দিন আগে আপনাদের ভাইয়া মোরগ আনছে, তারও 2 দিন আগে কিন্তু মোরগ আনা হয়েছে। তো ফ্রিজ ভর্তি কিন্তু আমাদের খাওয়ার যে মোরগটা লাগে সেটা আছে, কারণ সাইফুলের জন্য তো 1 দিন পর পরই আমার মুরগিটা ফ্রাই করে দিতে হয়। তো আজকে যে বেশি আনা হয়েছে এটার কারণ আমার শাশুড়ির কালকে মৃত্যুবার্ষিকী, তার জন্য তালিমে আমাদেরকে খতম করার জন্য দিয়েছি। কালেমার যে খতম, তো সেটা তারা পড়তেছে, আর আমিও আমল করতেছি। আর কালকে আইসার কি তাদেরকে নিয়ে সেটা বসকিয়ে দেওয়া হবে, দুরুদ পরে মিলাদ করানো হবে। তো এই জন্য এগুলো আর কি আজকে গুছগাছ করে রাখা হলো, কালকে যেন বাবুর্চি আইসা রান্না করতে সমস্যা না হয়। তার কারণেই এই আন্দোলনের। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমাদের রান্না করতে দেরি হয়ে গেছে। আসলে এখানে আমার মেয়ের কিছু বয়স ছিল, কারণ সেটা ছিল লাইভ চলতেছিল, সেই সময় ভিডিওটা করতেছিলাম। তো এই যে মাছ বাজারে এত সুন্দর আওয়াজটা, এই জন্য আমি ওই কথাটাকে কাটিনি, কিছু মনে করবেন না। যাই হোক, তো এখানে আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিলাম, তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে ওই যে ভাজা মাছ আর ভাজা বেগুন, এটা আমি দিয়ে দিব। এই যে বেগুনটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিব ঝোলের পানিটা। বেগুনটা চাইলে আরো পরেও দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ভাজা, এটা দোনোটা পরেই দেওয়া যায় পানিটা বলক আসার পর। তো এখন আমি ওই মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছ। এখানে 5 পিস মাছ আছে। আমরা যেহেতু দুপুরেই শুধু খাই, বিকেলে কিন্তু খাওয়া হয় না আমাদের তেমন। তো আমাদের বাসায় 5 জনই সদস্য, তাই আমি এই মাছগুলোকে আর পিস করিনি। বিকেলে সবাই ডায়েট করে। যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করব না। এই মাছটা সাধারণত আমরা ভাজা খাই, ভাজাই বেশি ভালো লাগে। মাছটা খেতে কিন্তু খারাপ লাগে না, তো আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হালকা একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা চাইলে স্কিপ করতে পারেন, সেটা না দিলেও হয়। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। তো দেখুন এই তো হয়ে গেছে। তারপর নামিয়ে নেওয়া হলো। আম দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আর মাছ রান্না করলাম। এই ছিল আজকে দুপুরকার রান্না বান্না। এখন আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে একটা বোম্বাই মরিচ রেখেছি, আপনাদের ভাইয়া তো দেখলেনি বাজারের সাথে বোম্বাই মরিচ নিয়ে আসছে। বোম্বাই মরিচটা রাখার কারণ বোম্বাই মরিচটা দেখে দেখে খেয়ে ফেলবো, এমনিতে খাওয়ার তেমন একটা রুচি নাই, খেতে ইচ্ছে করে না। বোম্বাই মরিচ দেখলে কিন্তু খাওয়ার রুচি বেড়ে যায়। তো এই তো নামাজ পড়ে আসছে, আজকে শুক্রবার ছিল, যেহেতু কালকে আমাদের বাসায় একটা খরচ করানো হবে, তো ছোটোখাটো একটা অনুষ্ঠানে। যাই হোক, এই জন্য আজকে আর বেশি ঝামেলা করি নেই। তো সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম।
তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এটা হয়েছে বিকেলবেলা কিন্তু শুক্রবার আজকে যেহেতু, তো আজকে এই যে আমাদের আমরা যে বাসায় থাকি সেটার নিচে কিন্তু মেলা বসে। তো এখানে এই যে মেলা বসছে, ইয়ামিন আবার মজা আনতে গেছিলো নিচে, তো একটু ভিডিও শ্যুট করে আনলো। তারপর আমি আবার চলে গিয়েছিলাম, মানে ওটা হয়েছে সন্ধ্যার পর চলে গিয়েছিলাম ওইখানে যে কাজ ক্লিনার, তারপর হচ্ছে একটা যে আয়াতুল কুরসি, তারপর হচ্ছে অনেকেই আর কি কোরআন শরীফের কিছু আয়াত ওইখানে লেখা। তো সেই লেখাটা আর কি ভালো লাগছে দেখে কিনে আনছি, যদিও বাসায় অনেক আসছে তারপরও সেটা নিয়ে আসলাম। আর এই যে এখানে কিন্তু এটা আমি এই যে বাসা থেকে যাওয়ার একটু আগদা শ্যুটটা করেছিলাম, মানে সন্ধ্যা হয়ে গেছিলো এই সময় আমি বের হয়েছিলাম। তো এই যে ফুচকা খাইতেছে, এখানে আচার অনেক কিছু, এখানে খাবার জিনিস, তারপর হচ্ছে ব্যবহার করার আসবাবপত্র, কাপড় চোপড়, জুতা, ফুল টুল অনেক কিছু এখানে কিন্তু বিক্রি করা হয়। তো এই যে আমি হচ্ছে এখান থেকে সেই ইয়াটা আর কি কিনলাম। বাবুই পাখির বাসাটাও আমার কাছে বেশি ভালো লেগেছিল, তো এটা অন্য একদিন আনবো। আজকে ওগুলাই আনলাম, আর হারপিক আর হচ্ছে কাজ ক্লিনার আনলাম। তো এই তো বাসায়ও চলে আসছি, আর যা আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটা কিনে আনলাম, 100 টাকা প্রাইস নিচ্ছে, বেশি নেয় নেই। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। একটু নাস্তারও ব্যবস্থা হয়েছে, খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।